নমস্কার বন্ধুরা, দেখে বুঝতে পারছেন আজকে আমি কি বানাচ্ছি। ধাবার স্টাইলে তড়কা বানাচ্ছি। তো আমি নিচ্ছি তড়কার ডাল 200 গ্রাম আর 50 গ্রাম নিচ্ছি ছোলার ডাল। তো এটা আমি 5 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দেব, যাতে ডালটা একটু নরম হয়ে যাবে। তার সাথে ছোলার ডালটাকেও আমি ভিজিয়ে নেব, 2-3 বার জল পাল্টে পাল্টে আমি এটা ভিজিয়ে রেখে দেব। 5 ঘন্টার পরে আমি কি করব, কুকারের মধ্যে আমি দিয়ে দেব ছোলার ডাল আর তড়কার ডালটাকে আমি একসাথে সেদ্ধ করে নেব। তো দেখুন মোটামুটি আমার ডালগুলো একদম কিন্তু নরম হয়ে গেছে, সেই জন্য খুব একটা বেশি সিটি লাগবে না। তো আমি এবার ধীরে ধীরে কুকারের মধ্যে এগুলো আমি ঢুকিয়ে নিচ্ছি। তো বেশি করে সেদ্ধ করে রেখে দিলে কোনো অসুবিধা নেই, একটু করে মশলা করে নিয়ে তড়কা ডালটা মাঝে মাঝে খাওয়াই যায়। তো আমি নিয়ে নিলাম 2টো তেজপাতা আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি কুচি করে নিয়ে নিয়েছি, একটু মোটা মোটা আছে, আর কুচানো কিছু 5-6টা রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি কুচি কুচি করে আদা কুচি আর টমেটো কুচি। এইটা হলো ওর সবজি দিয়ে দিলাম। এবার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, কারণ এই মিশ্রণটি এইভাবে করলে পরে খুব টেস্টি হবে। লঙ্কার গুঁড়ো, কারণ রঙও হবে প্লাস ঝালও হবে। পরিমাণ মতো নুন, পরিমাণ মতো নুন দেওয়ার পরে আমি ওটাকে হলুদ দিয়ে দেব। তারপরে আমি পরিমাণ মতো জল দেব। জলটা আমি 2 কাপ দিয়েছি, কারণ এটা কিন্তু খুব জল বেশি হবে না। তারপর আমি হাতাটা করে পুরো মিশ্রণটা করে নিচ্ছি, যাতে সেদ্ধটা খুব ভালো করে হয়ে যায়। তারপর আমি একটা মশলা বানাবো, সেটার মধ্যে থাকছে ধনে গোটা, গোটা ধনে, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, গোলমরিচ আর কসুরি মেথি। লঙ্কাটাকে আগে একটু ভেজে নেব। লঙ্কাটা ভাজা হয়ে গেলে একে একে যে শুকনো মশলাগুলো নিয়েছিলাম সেইখানেগুলো দিয়ে দেব। দিয়ে হালকা করে আমি নাড়তে থাকবো, নেড়ে আমি তুলে রেখে দেব। দিয়ে আমি দেখব কুকারে যে ডালটা আমার হয়েছিল সেটা একদম পারফেক্ট হয়েছে নাকি। তা দেখুন বন্ধুরা, একদম বেশি জল হয়নি, একদম আমি যেরকম চেয়েছিলাম সেই রকমই হয়েছে। তো এবার আমি আবার একটা মশলা বানাবো। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দেব, তেল দিয়ে আমি বাটার দিয়ে দেব। তো তেলে আর বাটারে আমি মিশ্রণে বাটাটাকে আমি একটু গলিয়ে নিচ্ছি। বাটারটা আমার হয়ে এলে পেঁয়াজ দিয়ে দিই। পেঁয়াজগুলো আমার ভাজতে দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে আমাকে লাল লাল করে ভেজে নিতে হবে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। ওটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি, যাতে কোনো কাঁচা কাঁচা না থাকে, একটু গোল্ডেন কালারে যেন হয়ে যায়। তারপর আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। তো টমেটোটা আদা রসুনের সাথে একদম পেস্ট হয়ে যাবে। আমার মোটামুটি হয়ে এসছে, একদম ভালো করে নাড়তে নাড়তে ওর সাথে একদম মশলাটার সাথে পেস্ট হয়ে যাচ্ছে। তারপর আমি ডালটাকে এবার তেজপাতাটা তুলে নিলাম। ডালটাকে আমি ধীরে ধীরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে একদম নাড়াচাড়া আমাকে করে যেতে হবে। টমেটোগুলো আমি গলিয়ে নিচ্ছি। ওপর থেকে আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম,
একটু ধনে, একটু জিরে, আর যে আমার ভাজা মশলাটা ছিল ওই মশলাটা আমি দিয়ে দিলাম। এই মশলাটাই হচ্ছে তরকা রান্নার জন্য একদম পারফেক্ট। একদম দেখবেন, খেয়ে দেখবেন, একদম পুরো ধাবার স্টাইলে হয়েছে। তো আমি যে মশলাগুলো দিয়েছিলাম তার জন্য এটাকে আমি একটু ফুটিয়ে নেব। তো আমি একটু জল দিয়ে ওটাকে আবার ফুটিয়ে নিলাম। একদম জলটা যখন ঘন হয়ে এলো তখন কসুরি মেথি আর ধনেপাতা ওপর থেকে আমি দিয়ে দেব। তো দেখুন আমার রেডি হয়ে গেছে ধাবা স্টাইলে তরকা। আপনারা রুমালি রুটি, হাতের রুটি, যা খেতে ইচ্ছে হয় তাই দিয়ে তরকাটা ভীষণ ভালো লাগে।